Viewers, Assalamu alaikum. Unbelievable performance Pakistan. Pakistan with Sri Lanka first ODI match. Pakistan win by only 6 runs against Sri Lanka. Salman Ali Aga 87 ball 105 run not out. Unbelievable performance Salman Ali Aga last 20 over 180 run Pakistan scoreboard. Hassan Tala 61 ball 63 run out. Actually, you know why? মোহাম্মদ নেওয়াজ যে বর্তমানে যে কত সুন্দর একটা অলরাউন্ডার, 23 বলে 36টা রান করেছে, টোটালি 299 রান টার্গেট দিয়েছে। যে জায়গা পাকিস্তানের 30 ওভারে রান হয়েছে আপনার, ঠিক আছে, 100 লাইক হ্যাঁ 119 রানের মতো, 19 রান না 9 রানের মতো এরকম, ঠিক আছে। 30 ওভারে রান করেছে পাকিস্তান, আর বাকি যে লাস্টে 20 ওভারে 180 রান করেছে, সেই জায়গায় হোসেন তালা উইথ মোহাম্মদ নেওয়াজ আর সালমান আলী আগা এরকম ব্যাটিং আগে কখনো দেখিনি ভাই, যে 87 বলে 105 রান করে নট আউট এবং নিজের সেঞ্চুরিটা করেছে, পাকিস্তানের ম্যাচটা জিতেনি সবচেয়ে বড় অবদান তার। আর দ্বিতীয়ত বোলিং লাইনে এসে যেই সময় পাকিস্তানের এমন ধোয়া ধুস ছিল শ্রীলঙ্কা, মনে করেন 80 রানের মধ্যে কোনো উইকেট পড়েনি, ব্যাক টু ব্যাক 3টে উইকেট নিয়ে হারিস রৌ পাকিস্তানের ব্রেক থ্রু নিয়ে আসে। আর পারফর্ম হাসালঙ্কার কথা তো বলবোই না, বাবর আজম রে খাইয়ে দিয়েছে হাসালঙ্কা। বাবর আজম 45টে বল করে 29টে রান করেছে, ঠিক আছে। এদের রেজন রে খাইছে হাসালঙ্কা, ঠিক আছে। হাসালঙ্কা সবকটা খাইয়ে প্যাকেট করে ফেলাইছে। হাসালঙ্কার কাছেই পাকিস্তান ধরাশা হয়, এটা সবাই জানে, কিন্তু এইবার ধরাশা হতে দিনই আসছে সালমান আলী আগা। লাস্ট ওভারে 20 রান দরকার ছিল, সেই জায়গায় আবার হোসেন তালারে বল দিছিল, সে তো ম্যাচ প্রায় জিতেই দিছিল। প্রথম বলে ডট, দ্বিতীয় বলে 2, পরের বলে হোয়াইট, ঠিক আছে। 4 রান হয়ে গেছে 2 বলে, পরে লাগবে আপনার 16 রান লাগবে আর 4 বলে, পরের বলে 4, পরের বলে 4, ঠিক আছে। পরে বলে 4, পরের বলে 4, এবারে লাগবে 9 রান লাগবে আপনার 2 বলে, তারপরে বলটা ডট দিয়েছে, পরের বলে 2 আছে। তাহলে এই ম্যাচটা প্রায় পাকিস্তান 20 রানের দরকার আছে লাস্ট ওভারে, লাস্ট উইকেটে হাসান তালারে বল দিয়েছে, সেই ম্যাচটা প্রায় আটকাই দিছিল, ঠিক আছে। হাসালঙ্কা ভাই 52টা বলে 59টা রান করে দিয়ে গেছে, 9টার মতো 4 মারছে, 6 মারতেই পারেনি। হাসালঙ্কা যদি লাস্ট ওভার তোমাদের টিকে থাকতো, তাহলে পাকিস্তান জীবনও 6 রানে ম্যাচ জিততে পারতো না। এই ম্যাচ পাকিস্তানের সাথে বের করে নিয়ে যেত। আর একদিক দিয়ে একটা ক্যাচ ধরেছে বাবর আজম ভাই, আনবিলিভেবল একটা ক্যাচ ধরেছে সিলিপিতে, সেই ক্যাচটার লাগে বাবর আজম একটা পুরস্কারও পাইছে। টোটালি শ্রীলঙ্কা পাকিস্তানে যে ফার্স্ট ওডিআই, সেই জায়গায় পাকিস্তান জয়লাভ করেছে 6 রানে। তো আনবিলিভেবল পারফরমেন্স, টোটাল 2 টিমই। শ্রীলঙ্কা জিতার দরকার ছিল, শ্রীলঙ্কা ডোমিনেট করে ক্রিকেট খেলেছে, কিন্তু পাকিস্তানের হোমে যে লাস্টে যে নাবিশ্বাসের জন্য হারিয়ে গেছে শ্রীলঙ্কা।